নমস্কার বন্ধুরা, কুকিং উইথ এসজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি গাটি কচু দিয়ে মাছের ঝোল। তার জন্য এখানে আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে। এখানে নিয়েছি কচু, গাটি কচু আর আলু, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়ে ওটা গরম করে গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এতে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ না দিয়েও করতে পারেন, শুধু আদা বা জিরে বাটা দিয়েও করতে পারেন। আমি এখানে পেঁয়াজ দিয়ে করছি। একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার পেঁয়াজের কালার চলে যাওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজ লাল লাল হয়ে ভাজা করে নিয়েছি। এবার আমি টমেটো কাটা দিয়ে দিলাম, একটু নুনও দিয়ে দিলাম যাতে টমেটো একটু নরম হয়ে যায়। টমেটোটা আমার গলে গেছে। এবার এটাকে ভালো করে নেড়ে দিলাম। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কেটে রাখা আলু আর গাটি কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এরপর আমি যে বাটা মশলাটা রেখে দিয়েছিলাম সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি নেড়ে দিচ্ছি। এবার আমি কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম 1 চামচ মতো। এরপর আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল আর একটু লাগবে, আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা আবার খুলে নিয়ে একবার নেড়ে দিচ্ছি, দেখব আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। একটু হবে, আবার ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলাম। আবার আমি কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একবার একটু হালকা হাতে নেড়ে দিলাম। এবার আমি দেখে নেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার গাটি কচু নিয়েও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমার গাটি কচুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাবো।